শুন টিঙ্কু, তুই আজ থেকে রাখাল বগা সিসামরার জমি গেলা করে খাবি। আর রাহুল তুই ডুবাজলার বরের মাঠে জমি গেলা করে খাবি। হ্যাঁ আমি বোকাচোদা তো, যে ডুবাজলার বরের মাঠে জমি গেলা আমি নিতে যাব, আর ভালো ভালো জমি গেলা তোমার মাঝখাল বেটাকে দিয়ে দিবে। আরে আমি এই জমি নিব না, এই জমি গেলা তোমার বেটা কি দাও? জমি হ্যাঁ আমাকে পাগলা কুকুরে কামড়ালছে তো, যে তুই লিবি না আর আমি নিতে যাব। আরে তোরা যে এখানে ওখানে করছিস, ইয়া করলে হবে? এরকম করলে তো জমিই ভাগ হবে না। হ্যাঁ তো ভাগ করলে ভাগ করার মতন করতে হবে, কাউকে দিবে ভালো কাউকে দিবে খারাপ, ইয়া আবার কেমন বিচার? ই করো সলমান ভাই, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে একটু চাড়িয়ে চুড়িয়ে দিয়ে দাও। তাইলে শুন, মিলে মিশে দেওয়া লাগবে। আরে কথা শোনাইতেছে না, একারা একারা বগর বগর করে। আমাকেও বলো না তুমি। দেখলি তো ভাই, মার মরা দুদিন হলো না, সংসারটা ভাঙে একেবারে তছনছ হয়ে গেল। তবে ভাই বিয়া তো আমরাও একদিন করব, কিন্তু এই দুই শালির মতো খান্নাসনি মেয়ে ছেলেকে বিয়ে করছি না। ঠিকই বলেছিস ভাই, ওই দুই শালিদি তো আমার সংসারটাকে নষ্ট করলে। আর শালা ভাই গেলা হয়েছে তেমনি, ওই শালিরা যা বলছে তাই শুনছে। আরে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা এবার কেমন অ্যাক্সিডেন্ট হলো? এই শালা, আরে আরে আগে মার, আগে না মারে, আগে ছেড়ে দে আমাকে। শালা গাড়ি চালাইছে, শালা কামাইরা শালার একদিনই গাড়ি চালা ঘুচিয়ে দিব। এই ছাড় তো ভাই, এই উঠো তো, এই উঠো, এই চল তো ভাই, চ চ ডাক্তার কাছে তো উঠ। এটুক মারি বেকা হয়ে গেছে। আচ্ছা ভাত খেতে এসে সেটা ঠিক আছে, কিন্তু ফাজেলা যতদিন বেঁচে ছিল আমি পেটি খেতে ভালোবাসতাম বলে বাড়িতে মাছ এলে আমার পাতে ফাজেলা পেটি খানটা তুলে দিত। আর আজ ফাজেলা মরে গেছে বলে আজ আমার ভাগ্যে এখন পেটিও জুটে না। আচ্ছা বৌমা, আমার বাড়িতে যে মাছ গেলা আসে, সে মাছ গেলা দেখি পেটি থাকে না? পেটি পেটি আবার থাকবে না কেন? তো তোমরা তো জানো যে আমি পেটি খেতে ভালোবাসি, তো আমার পাতে তো কোনোদিন এক পিসও দাও না।